দুনিয়া মাতা হলো গুরু, দুনিয়াটা হলো ঢোকার জায়গা। সর্বশেষ আমার বুঝার জন্য 1 মিনিটের একটা উদাহরণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ বলে একটা কিতাবের মধ্যে ঘটনা বলছেন যে এক কৃষক একটা এমন মণিমুক্তা পাইছেন যার মূল্য এলাকার মানুষ দিয়ে কেনার মতো সমর্থন নাই। চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, এমপি মন্ত্রীর কাছে যায়, কেউ এটা কিনতে পারে না। তারা পরামর্শ দিল আপনি কি করেন, সরকারের কাছে যান, প্রধানমন্ত্রীর কাছে, তিনি যদি কিনতে পারেন কিনবেন, নয়তো এটা আর কেউ কিনতে পারবে না। এই বেচারা কৃষক অসহায় প্রধানমন্ত্রীর কাছে গেলেন। প্রধানমন্ত্রী বলছে আমার কাছে তোমার এরকম এই সম্পদ রাখার মতো কোনো সম্পদ নাই, যেহেতু তুমি আসছো আমি তোমাকে সিরিয়া দিলে তুমি আর কার কাছে বসতে পারবে না। অর্থাৎ তোমার সাথে আমার একটা চুক্তি হয়, এই চুক্তি অনুযায়ী তোমার সাথে এটা ক্রয় বিক্রয় হবে। কৃষক বলছে ঠিক আছে তুমি চুক্তি, বলছে তোমাকে আমি 5 ঘন্টার সময় দিব, আমার রাজপ্রাসাদে তুমি প্রবেশ করবা। এই 5 ঘন্টার ভিতরে পুরো রাজপ্রাসাদ যদি তুমি তোমার বাড়িতে নিয়ে যাও আমার কোনো আবদার নাই, আর 5 ঘন্টা পরে যদি তুমি কিছুই না নিতে পারো তাহলে আমার কোনো কি নাই, তোমার কোনো কি নাই, দোষ নাই। এখন কৃষক বলছে ঠিক আছে এছাড়া আমার কোনো কি নাই, উপায় নাই। এখন কৃষক 5 ঘন্টা সময় নিয়ে এই রাজপ্রাসাদে বসে ঢুকছে। ঢুকার পরে এই জন্য বলছি আর দুনিয়া মাতা হলো গুরু, দুনিয়াটা হলো বোকা। ঢুকার পরে রাজপ্রাসাদ কেমন হবে জানি নিতে অনেক সুন্দর। এই কৃষক একটু এদিকে যায় এদিকে যায়, বলতেছে এত সুন্দর জিনিস দুনিয়ার মধ্যে দেখি নাই। কৃষক সবসময় ক্ষেতের মধ্যে পড়া রয়েছে। এই রাজপ্রাসাদ দেখে কৃষক বলতেছে এখানে যায় সেখানে যায়, কি যে নিবে তার আর মনেই নাই। যখন শেষ মাঝে একটা সুন্দর খাটের মধ্যে বসলেন, বসতেছে আরে আমার 2 ঘন্টা আছে, 3 ঘন্টা আছে, আমি একটু ঘুমাই, ঘুমানোর পরে আমি সব নিয়ে নিব। তিনি কি করলেন, এমন ঘুম দিলেন সেনা প্রধান দিয়ে বলল ভাই তোমার সময় শেষ। ভাই কিসে আমার সময় কিভাবে শেষ হলো, আমি তো মাত্র ঘুমাইলাম, ঘুমের মধ্যে তোমার 5 ঘন্টা সময় শেষ। সত্য হলে 5 ঘন্টা শেষ হয়ে গেলে যদি কিছু না নিতে পারো সরকারের কোনো দাবি নাই, তো তুমি এখন বের হও। বলতেছে না ভাই আমি তো কিছুই নিতে পারি নাই। বলছে এটা তোমার ব্যর্থতা, সরকারের ব্যর্থতা না। সরকার তোমাকে 5 ঘন্টার ভিতরে সব নিয়ে গেলে সরকার কিছু বলবে না, বলছে কিনা? বলছে হ্যাঁ, কিন্তু তুমি 5 ঘন্টার সময় অবহেলা করে এই খাতের মধ্যে ঘুমা শেষ করলা। অর্থাৎ তুমি এখন কিছু না নিয়ে এই দেশ থেকে ত্যাগ করে তোমার বাসায় চলে যাও। ঠিক আপনি এবং আমাকে আল্লাহ বলছেন, হ্যাঁ আল্লাহ নবী বলছেন যে দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাত কামার জায়গা। আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে কয়েক বছর সময় দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যা কিছু কামানোর আমি কামাইলে জান্নাতে আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিবে। কিন্তু আপনি আমি না কামাইয়া এই গুণের উপরে পড়ে গেছি ওই কৃষকের মতো। ওই কৃষক যেরকম এক গুণে 5 ঘন্টা তার মূল্যবান সময়কে নষ্ট করে ফেলেছে, আপনি এবং আমি আল্লাহর দ্বারা 60 বছর 50 বছর সময়টা এই দুনিয়ার মধ্যে ঘুরাফিরা করে আমি ইমান হারা হয়ে জাহান্নামী হয়ে ওই আখিরাতের ময়দানে রওনা হই। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার এবং আপনার কিভাবে সুন্দরভাবে চললে আখিরাত সুন্দর হবে এই বিষয়ে হক্কানি ওলামায়ে কেরাম আছে, মসজিদের ইমাম সাহেব আছে, এলাকার আলেম ওলামায়ে কেরাম আছে, তাদের সাথে পরামর্শ করে জীবনটাকে পরিবর্তন করেন ভাই। তাহলে আপনি এবং আমি সঠিকভাবে আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন আমাদের এলাকার